কক্সবাজার ঘুরতে যাওয়ার ইচ্ছা সবারই থাকে, কিন্তু অনেকে একটা ব্যাপারে চিন্তিত। সেটা হলো খরচ। পরিবার বা বন্ধুদের নিয়ে কক্সবাজারে যাওয়ার মানেই কি অনেক টাকা খরচ? উত্তর হলো না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কম খরচে পরিবার বা বন্ধুদের নিয়ে কক্সবাজারে সাশ্রয়ী রেটে থাকা যায়। এমনকি মাত্র ১৫০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে একটা ফ্ল্যাট সিস্টেম হোটেলে থাকা সম্ভব, যেখানে গ্রুপ ট্রিপে গেলে মাত্র ৩০০ থেকে ৫০০ টাকা প্রতিজন খরচ হয়ে থাকে, যেখানে আপনারা রান্নার সুযোগ সহ সব সুবিধা পাবেন। পাশাপাশি সুলভ মূল্যে খাবার আর ট্যুর প্ল্যানের কিছু টিপসও শেয়ার করব, যা আপনার পুরো ট্রিপকে করবে মজার এবং সাশ্রয়ী। তাহলে আপনারা যারা বাজেটের চিন্তায় কক্সবাজারে ট্যুর প্ল্যান করতে পারছেন না, এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করি এই ট্যুরের গল্প। আমাদের যাত্রা শুরু ঢাকার কলাবাগান বাস স্ট্যান্ড থেকে। সেন্ট মার্টিন খাদিজা ভিআইপি এসি বাসে মাত্র ১২৫০ টাকায় টিকিট কেটে রাত ১০টায় রওনা হয়ে গেলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তো আমাদের ভাগ্যক্রমে আমরা বাসের ঠিক প্রথম সারির সিটগুলো পেয়ে গেলাম। আমাদের সাথে আছে সোহান ভাই, রিয়েল ভাই, ক্যামেরার পেছনে জনি ভাই। তো যেতে যেতে আমাদের বাকি হিস্ট্রিগুলো বলবো আর অনেক কিছু শেয়ার করবো। লেটস গো। এই দামে ক্ষেত্র বিশেষে কিছু কিছু সময় স্লিপার কোচেরও টিকিট পেয়ে যেতে পারেন। ঈদের ছুটিতে প্রচণ্ড রাশ ছিল, যার কারণে ভাড়াটা একটু বেশি। যাত্রাপথে থামলাম চিটাং রোডের হাইওয়ে রেস্টুরেন্ট তাজমহলে। তবে এখানে খাবারের মান একেবারেই ভালো না। বাজে একটা অবস্থা, বাজে সিচুয়েশন। আমরা তাজমহলের সামনে দাঁড়ায় রয়েছি, ভিতরে ঢুকছিলাম একটু আগে খাওয়ার জন্য, বাট খাইতে পারি নাই। ভিতরে বিশাল একটা সিন্ডিকেট কাজ করতেছে। খেতে আসছি, নেমে দেখি যে সবাই মূত্র বিসর্জন দিতে ঢুকতেছে, কেউ খেতে ঢুকতেছে না। শুধু ফ্রেশ হয়ে আমরা আবারও যাত্রা শুরু করলাম কক্সবাজারের উদ্দেশ্যে। রাত পেরিয়ে ভোর, চট্টগ্রাম পার হয়ে কক্সবাজারের রাস্তার দিকে এগোতে লাগলাম। ভোরের মনোমুগ্ধকর পরিবেশ, সকালের আলো দেখা ছিল দারুণ এক অভিজ্ঞতা। সকাল ৮টার দিকে আমরা পৌঁছাই ডলফিন মোড়। আগে থেকে হোটেল বুক না করায় একটু চিন্তা হচ্ছিল, কারণ ঈদের ছুটিতে প্রচুর ভিড়। কিন্তু হোটেল খুঁজে ভাড়া কমানোর মজাটা অন্যরকম। সরাসরি একটা অটো ভাড়া করে খুঁজতে নেমে গেলাম। একটু সাবধান থাকতে হবে, অটোওয়ালারা কিন্তু আপনাকে পার্সেন্টেজের জন্য যে কোনো আজে বাজে হোটেলে উঠে দিতে পারে। গুড মর্নিং কক্সবাজার। ঘড়িত সময় সকাল ৮টা ২০। আমরা একটু আগে বাস থেকে নেমে গেলাম। খোঁজটা সার্চ হচ্ছে রুমের জন্য, প্রচুর রাশ, যার কারণে আসলে রিজনেবল প্রাইসে রুম পাওয়া যাচ্ছে না। রুম অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও প্রচুর বেশি ভাড়া যাচ্ছে। তো আমরা আমাদের মতো খোঁজার চেষ্টা করতেছি, হয়তো বা পেয়ে যাব। অনেকগুলো হোটেল ঘুরে শেষে আমরা হোটেল বে মেরিনাতে পেয়ে যাই ফ্যামিলি ফ্ল্যাট। সো ফাইনালি আমরা রুম পাইলাম, হোটেল বে মেরিনা অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেলের ভিতরে ঢুকে মনটা ভরে গেল, কারণ অসাধারণ গুছানো একটা লবি লাউঞ্জ দেখে। এখানে আপনারা হোটেলের রুম না পাওয়া পর্যন্ত ওয়েট করতে পারবেন। আমরা রিসেপশনের কার্যক্রম শেষ করে উপরে উঠে গেলাম। সো এটা আসলে আমাদের ফ্ল্যাট, এটা একটা লিভিং স্পেস। দুইটি রুম এবং একটি কমন স্পেস সহ অসাধারণ একটি ফ্ল্যাট, যেখানে প্রতিটা বেডরুম শীততাপ নিয়ন্ত্রিত। সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট এবং একটি রান্নাঘর। রান্নার সুবিধা থাকায় খাবার খরচও কমানো সম্ভব। এই ধরনের ফ্ল্যাট মাত্র ১৫০০ থেকে ২,০০০ টাকার ভিতরে পাওয়া যায়। দামাদামি করে নিতে হয়, এবং ক্ষেত্র বিশেষে যখন প্রচুর ভিড় থাকে এই ফ্ল্যাটটার ভাড়া ৩ থেকে ৪,০০০ টাকাও হতে পারে। যদি আপনারা ৪ থেকে ৬ জনের একটা টিম এখানে আসেন বা পরিবার আসেন, সেই ক্ষেত্রে ৩০০ থেকে ৫০০ টাকা পার হেড এখানে প্রতি রাত্রে যাপন করতে পারবেন। হোটেলে ফ্রেশ হয়ে আমরা বের হলাম খাবারের জন্য। আশেপাশের রেস্টুরেন্টগুলোতে ২০০ থেকে ২৫০ টাকার প্যাকেজে মাছ, গোস্ত যে কোনো একটা আইটেমের সাথে শুটকি ভর্তা, ভাজি, ডাল এবং ভাত সহ খাবার পাওয়া যায়। আমি খেলাম কোরাল মাছ, এখানকার ফেমাস পেঁয়াজ দিয়ে শুটকি ভর্তা, ভাজি এবং ডাল। অসাধারণ ছিল খাবার। খাবার শেষে আমরা রওনা দিলাম সমুদ্র সৈকতের দিকে। এই মুহূর্তে আমরা আছি হলো সুগন্ধা পয়েন্টে। বিকেলবেলার বিচের যে ফ্লেভার সেটা উপভোগ করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন যাই।
সিজন না থাকা সত্ত্বেও প্রচুর ভিড় এখানে, কারণ ঈদের ছুটি, মানুষের সমাগম অনেক বেশি। আর এখানে আপনি হাজারবার আসলেও আপনার মন ভরবে না, মনে হবে যে বারবার আসে সাগর পাড়ে। সাগরের এই বিশালতা আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে। বিচে পৌঁছে মন হারিয়ে গেলাম ঢেউয়ের মাঝে। এর মাঝে দেখলাম একজন গিটার নিয়ে দাঁড়িয়ে। লোভ সামলাতে না পেরে তার গিটারটা নিয়ে আমিও একটা গান গাইলাম। এমন মজার মুহূর্তগুলোই ট্যুরকে বিশেষ করে তোলে। আমি রয়েছি তোমার অপেক্ষায়, দশটা হইয়া ধরে, স্মৃতিরা সব খেলা করে, রয় শুধু নির্জনতায় আমি একা। একবার শুধু চোখ মেলো, দেখো পথ চালিয়ানো, তুমি আমার ফিরে, বিশ্বাস শুধু হবে আলোরে। কক্সবাজার ঘুরতে এলে ফিশ বারবিকিউ হলো একটা দারুণ অভিজ্ঞতা। সমুদ্রের পাড়ে বসে ফ্রেশ ফিশ খাওয়ার মজাই আলাদা। তবে এই অভিজ্ঞতাটি আরো ভালো করতে আপনাকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রথমত, যখনই বারবিকিউর জন্য মাছ বেছে নেবেন, মাছের দাম নিয়ে ভালোভাবে দরদাম করুন। এখানে সাধারণত দ্বিগুণ দাম চাওয়া হয়, আর দরদাম না করলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। বলো কত রাখছো বলো, চেয়ার এরকম খুশি কে তোমার? বলো বলো বলো। আমি তো 2,500 টাকা। 2,500 টাকা রাখছো না? হ্যাঁ, আমরা 1500 টাকা দিয়ে মাছটা কিনলাম। এখানে একটা স্যালমন আছে, রূপচাঁদা একটা আছে, কাটার ফিশ আছে একটা। এই যে টাকা কি আপনার কাছে না ভাইয়া? দ্বিতীয়ত, মাছটি যখন গ্রিলের জন্য নিয়ে যাওয়া হবে, খেয়াল রাখুন মাছটি যেন ওজন বা মান পরিবর্তন না হয়। কিছু জায়গায় কিচেনে নিয়ে গিয়ে বড় মাছ বদলে ছোট বা কম মানের মাছ দেওয়া হয়। এ বিষয়ে সচেতন থাকলে প্রতারণা এড়ানো সম্ভব। কি ভাই আপনার? আমাদের মাছ কাটেন সমস্যা নাই। আরে ভাই অনুমতি নিয়ে আসছি। ওইখানে বাইরে দাঁড়া, রাগ আপনি করছেন? ভিডিও করতেছেন, বাইরে দাঁড়া। রাগ করছেন? না ভাই, ভাই বাইরে দাঁড়া। ট্রাই করতে পারবেন আর না ওটা করবো না, জাস্ট একটু দেখতে আসছি। ভিডিও অফ, কিন্তু ভিডিও হচ্ছে না। আপনি বাইরে দাঁড়ান। আমি ক্যামেরা অফ করে দিলাম, এই যে অফ করতে হবে না ভাই আপনি। তৃতীয়ত, সবকিছু ঠিকঠাক থাকলে পৃথিবীর দীর্ঘতম এবং সুন্দরতম সমুদ্র সৈকতের পাশে বসে ফিশ বারবিকিউ উপভোগ করার অভিজ্ঞতা হবে অসাধারণ। এটা আমাদের দেশের একটি বিশেষ গর্ব। আমরা আশা করি কক্সবাজারের স্থানীয় ম্যানেজমেন্ট এবং প্রশাসন পর্যটকদের এই ধরনের সমস্যাগুলো সমাধানে সচেষ্ট হবে, যাতে কক্সবাজারের সুনাম আরো বাড়ে এবং পর্যটকরা আরো স্বাচ্ছন্দ্যে এখানে আসতে পারেন। এটা হলো ক্যাটেল ফিশ, ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি, জানি না কেমন হবে। একটু মজা, রাবারের মতো। রাবার কখনো মজা হয় না ওইরকম, বাট মজা। বলেন যে গরুর ভুড়ি। বুঝি না, খান না। নেন না আপনি নেন না, খেয়ে দেন তো। ওকে, একটু বেশি ভিতরেরটা, মানে মজারটাই আর কি ভেতর। মানে ভিতরে মশলাগুলো ভালো মতো মানে ইন হয় না। মাছটা বারবিকিউ তারা যেভাবে করে, মানে হচ্ছে টোটালি একটা আনএক্সপেক্টেড। বিকজ অফ বারবিকিউ করে হচ্ছে কয়লাতে, এরা ডিরেক্ট গ্যাসের আগুন দিয়ে বারবিকিউ করতেছে। কোনো রকম টেস্ট হয় নাই, ভিতরে মশলা ঢুকে নাই, এবং মাছের যে একটা ভিতরের রস এগুলো বের হয় না। মাছটা শুকায় যায় বারবিকিউ করলে। বাজে এক্সপিরিয়েন্স, বিশেষ করে বারবিকিউ ফিশের ক্ষেত্রে। এই যাবৎ পর্যন্ত যতবার খাইছি এখানে ফিশ বারবিকিউ, মানে আজকে বেস্ট হয়েছে। জঘন্যতম, প্রত্যেকবারই জঘন্যতম। কুয়াকাটাতে খাইছি, কি সুন্দর করে জিনিসটা, মানে এত সুন্দর করে, মানে কি বলে, কয়লাতে পোড়াইছে, মানে হেভি ছিল জিনিসটা। তো ওইটা খাওয়ার পর থেকে মানে আর এগুলো আর ওইভাবে মনেই হয় না কিছু, একদম ফালতু দ্য গ্রেট। এরকম ফালতু স্বাদের বারবিকিউ খেতে খেতে আমাদের আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের পরবর্তী ভ্রমণের জন্য আরো দারুণ টিপস নিয়ে হাজির হব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।